আজকে আপনাদের একটা কাহিনী শোনাবো, একজনের একটা সত্য কথা শোনাবো। ছেলেটা বাংলাদেশ থেকে নতুন এসছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সান্তা মনিকা কলেজে অ্যাক্টিং এর উপর পড়াশোনা করে। ডক্টর জোন্স তার ক্লাসের টিচার। ডক্টর জোন্স তাকে প্রচন্ড স্নেহ করে, কারণ ওই ক্লাসে গিজ 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 করে হোয়াইট, আফ্রিকান আমেরিকান অ্যান্ড ল্যাটিনো কিছু স্টুডেন্ট, কিন্তু একটাই ছেলে ইন্ডিয়ান লুকিং, বাংলাদেশি, ছোট্ট ছেলে, খুব কম বয়সী, ঝরঝরা তত্তরা, দেখতে সুন্দর, সুন্দর করে কথা বলে, ভাঙা ভাঙা ইংলিশ। সেই ছেলেটা করলো কি, প্রথমে শুরু করলো একটি বাংলাদেশের কথা। ডক্টর আশরাফ সিদ্দিকীর কবিতা তালেম মাস্টার থেকে কবিতা থেকে সে নাটক করলো একটি বাংলাদেশের কথা। ছোট্ট মনোলোগ স্কুলের জন্য ছোট ছোট করে এই কবিতার কিছু অংশ অ্যাক্টিং করে ক্লাসে দিয়ে A+ পেয়ে গেল। তারপরে ক্লাসে তো সে ফাটাফাটি অবস্থা, যে তো বিশাল ব্যাপার। তখন ওই কবিতাটাকে সে বিশাল একটা নাটক করলো, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে ফেস্টিভ্যাল হয় সেখানে সেটাতে অভিনয় করলো। ওই কবিতাটাকে ইংলিশ করে টিচার আবার সবার কাছে দিল, বড় পর্দায় ওই লেখাগুলো সব আসতেছিল। সেই ছেলেটা কে বলুন তো? সান্তা মনিকা কলেজের সেই ছোট্ট ছেলেটা, হেমন্তের কোনো গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়। সেই ছেলেটাই আবার এই গানটাকে নিয়ে একটা দারুণ একটা নাটক করলো, গায়ের বধুর চরিত্রে অভিনয় করলো। মালয়েশিয়ায় জন্ম হওয়া, আমেরিকায় বড় হওয়া রোমানা তার হাজব্যান্ড জাহিদ ভাই, ডক্টর ইউনুস রাহি, নাসিমা রাহি, এদিকে আরও সব, ইসরায়েল ভাই, ইভেন তো আমাদের সাদিয়া বরকতুল্লাহ, উনিও দেখছেন ওই ব্যাপারটা। আরও অনেকে ওকে হেল্প করলো। পাভেল, এখানকার জন্ম, তারপরে ওই মেয়েটার নাম কি, ফ্লোরা বোধ হয়, ওর মা, ওরা সবাই মিলে অভিনয় করে গায়ের বধূকে একটা প্রচণ্ড জনপ্রিয় নাটকে প্রচার করা হলো। নাসিমা রাহির কোনো একটা অনুষ্ঠানে, মন পবনের দেশে, সেটাও প্রচণ্ডভাবে সাকসেসফুল করলো। সেই গায়ের বধূর কৃষকের চরিত্রে ডিরেকশনে প্রচুর সাকসেসফুলি অভিনয় করলো কে বলুন তো? লস অ্যাঞ্জেলেস থেকে একজন গেল নিউ ইয়র্কে, বিশ্বজিৎ শাহেদের অনুষ্ঠান 1995 হবে। সেইখানে আব্দুল গাফফার চৌধুরী, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই যে বাংলাদেশের মাইলস্টোন, বাংলাদেশের একটা বিশাল ব্যাপার এই গানটা, সেই গানটা যে লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী, উনি ছিলেন কি বলো এটাকে, মেইন প্রধান অতিথি। তো ওনার জন্য হলে উপচয় করছে, আনলাইক আজকে যেমন ওপেন ফিল্ডে অনুষ্ঠান হয় ওরকম না, একটা হলে ছিল, কিন্তু হলে প্রায় 1500 থেকে 2000 লোক উপচয় করছে। তার মধ্যে যেহেতু আব্দুল গাফফার চৌধুরী লন্ডন থেকে এসছেন, ওই অনুষ্ঠানে অনেক লোক। আর লাকিলি ওই ছেলেটা লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্কে গেল অভিনয় করতে তালেম মাস্টার চরিত্রের একটি বাংলাদেশের কথা। অদ্ভুতভাবে যখন নাটকটা শেষ হলো, আব্দুল গাফফার চৌধুরী উনি নিজে ওই ছেলেটাকে ডেকে নিল, পরের দিনে লাঞ্চ খাওয়ালো বিশ্বজিৎ শাহের বৈশাখী পত্রিকার অফিসে, লাঞ্চ খাওয়ালো। তারপরে বলল যে তোমাকে দিয়ে আমি একটা নাটক করাতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর দৃশ্যটা, 25শে অগস্ট 1975-এর লাস্ট সিনটা আমি তোমার দ্বারা অভিনয় করাতে চাই। আমি স্ক্রিপ্টটা শেষ করেই তোমার সাথে যোগাযোগ করব। এরপর দিনের পর দিন আব্দুল গাফফার চৌধুরীর সাথে ফোনে আলাপ হলো। যখন উনি লন্ডনে চলে গেল, সেই ছেলেটাও খুব এক্সাইটেড যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করব মৃত্যু দৃশ্যে। সেটা হয়তো কোনো এক কারণে করা হয়নি, কিন্তু এই যে ওর প্রতি আগ্রহ আব্দুল গাফফার চৌধুরী, এইটাই সেই ছেলেটা। বলুন তো কে? আমেরিকান মুভি, হলিউড মুভি, একটা হরর মুভি। তো একটা সিন ছিল, তার 2 বছর আগে, 2015 সালে, 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 2015 সা
তার কতগুলো দৌড়ের সিন ছিল, সেটাতে তার চেহারা ওইভাবে দেখা যায়নি। যাচ্ছে না, মুভি আদৌ রিলিজ পাইছে কিনা জানো, ওইটা আমি যাব না। কিন্তু সেই ছেলেটা অভিনয় যখন করলো, ওর যে চরিত্র আপনারা তার ইউটিউবে যে দেখতে পারেন, ওই যে অভিনয়টা, ওই যে দারুণ একটা জিনিস, ওইটারে সে করলো কি, তাকে যারা হলিউডের ক্যামেরাম্যান, ডিরেক্টর, অন্যরা সবাই বউ করলো, কারণ চরিত্রটার অভিনয় ছিল ফাটাফাটি। আপনারা বলুন তো এটাকে